তো ওয়েলকাম টু দ্য চ্যানেল, সকলকে চ্যানেলে স্বাগতম। তো ডাব্লিউবি এসএসসি গ্রুপ ডি আর সি যে লিখিত পরীক্ষা হয়ে গেল, তারপর আপনার কি করণীয়, ঠিক আছে? এবার আপনার কি করণীয় সেটা আজ আলোচনা করব। তো নতুন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। তো দেখো, প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে গেছে সবার। এবার চূড়ান্ত লক্ষ্যের পালা কিন্তু। লিখিত পরীক্ষা ডান, স্কিল টেস্ট আর ইন্টারভিউ এবার দিতে হবে আপনাকে। এরপর রয়েছে কি চূড়ান্ত মেরিট লিস্ট। তো দেখো, লিখিত পরীক্ষার সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে, কিন্তু চূড়ান্ত মেরিট লিস্টে জায়গা করে নেওয়ার আসল লড়াই এখন শুরু কিন্তু। পরবর্তী ধাপে গ্রুপ এবং পদ অনুযায়ী আপনার কি কি করার আছে তা সম্পূর্ণ হিসাব করে এখানে দেওয়া হলো কিন্তু, ঠিক আছে? মূল্যায়নের তুলনামূলক রূপরেখা, গ্রুপ সি বনাম গ্রুপ ডি। তো দেখো, মূল্যায়নের মাপকাঠি, মোট নাম্বার কত 100-র মধ্যে, আর গ্রুপ ডিতে 50 নাম্বার। তো গ্রুপ ডিতে লিখিত পরীক্ষা কত 60-এর মধ্যে, আর গ্রুপ সিতে 60-এর মধ্যে, আর গ্রুপ ডিতে 40-এর মধ্যে লিখিত নাম্বার। কাজের অভিজ্ঞতা, যারা পুরনো তারা তো 5 নাম্বার করে পাচ্ছে দুই জায়গাতেই, গ্রুপ সিতেও গ্রুপ ডিতেও, যারা চাকরি হারিয়েছে তাদের। একাডেমিক স্কোর 10-এর মধ্যে এখানটা নির্ণয় হচ্ছে গ্রুপ সিতে, আর গ্রুপ ডিতে কিন্তু এটি প্রযোজ্য নয়, এখানে নেই এটি। আর কম্পিউটার টাইপিং গ্রুপ সিতে কত 15 নাম্বারে থাকছে, কিন্তু গ্রুপ ডিতে কিন্তু থাকছে না। এবার ইন্টারভিউ যদি দেখি, গ্রুপ সিতে কিন্তু 10 নাম্বারের ইন্টারভিউ হবে, আর গ্রুপ ডিতে 5 নাম্বার। তো টোটাল এখানে 100, আর গ্রুপ ডিতে কত 50। তো এই হচ্ছে মূল নাম্বার বিভাজন এখানে রয়েছে, কোথায় কোন এরিয়ায় কত, ঠিক আছে? এবার গ্রুপ ডির পাথওয়ে 50 নাম্বারের হিসাব, সেটা হচ্ছে 40 নাম্বার টোটাল হবে লিখিত রিটেন টেস্ট, 5 নাম্বার অভিজ্ঞতা, ঠিক আছে? এটা যারা এক্সপিরিয়েন্স, যারা চাকরি হারিয়েছে তারা তো পাচ্ছেই। আর 5 নাম্বার কি ইন্টারভিউ, ঠিক আছে? টোটাল নাম্বার 50। তো আপনার বর্তমান অর্জিত নাম্বার, যারা পূর্ব অভিজ্ঞতা হারিয়েছে তাদের জন্য বরাদ্দ এক্সপিরিয়েন্সের 5। আর ইন্টারভিউ ফ্রেশারদের জন্য এটাই একমাত্র সুযোগ নিজেদের প্রমাণ করা, শূন্যস্থান পূরণ করা। যেহেতু ফ্রেশার্সরা কিন্তু 5 নাম্বার পাচ্ছেন না, ঠিক আছে? সেই জন্য কিন্তু ইন্টারভিউয়ে 5 নাম্বারের উপরে জোর দিতে হবে আপনাদের, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। এবার গ্রুপ সি পাথওয়ে 100 নম্বরের চূড়ান্ত সমীকরণটা কি দেখে নেব। দেখো, 60 নাম্বার থাকছে লিখিত, 10 নাম্বার একাডেমিক, 5 নাম্বার অভিজ্ঞ যারা এক্সপিরিয়েন্স তারা তো পাচ্ছেই, আর এখানটা 15 নাম্বার টাইপিং টেস্ট, আর 10 নাম্বার কি ইন্টারভিউ। দেখো, যারা ফ্রেশার্স রয়েছে তাদের ডিফিকাল্ট এখানে ফেস করতে হবে একটু হলেও, সেটা হচ্ছে 5 নাম্বার। যেহেতু যারা এক্সপিরিয়েন্স, যারা চাকরি হারছে তারা তো পেয়ে যাচ্ছে। তো আপনার ফ্রেশার হিসেবে আপনার লড়াইটা কোথায়, সেটা হচ্ছে টাইপিং টেস্ট আর ইন্টারভিউ কিন্তু আপনার লড়াইটা। লিখিত একাডেমিক এক্সপিরিয়েন্স নম্বর ইতিমধ্যে ফিক্সড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? আপনার সম্পূর্ণ ফোকাস টাইপিং টেস্টের 15 নাম্বার আর ইন্টারভিউয়ের 10 নাম্বারের উপরে, ঠিক আছে? এটা বলছি আমি গ্রুপ সি, যারা গ্রুপ সি দিয়েছে তাদের, ঠিক আছে? তো আপনাকে কোথায় ফোকাস করতে হবে, টাইপিং টেস্টে আর ইন্টারভিউ কিন্তু এখন, ঠিক আছে? তো এবার আমরা দেখে নেবো গ্রুপ সি একাডেমিক স্কোরের যে ক্যালকুলেটর, ঠিক আছে? মোট মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ওল্ড এইচএস মার্কশিটের ভিত্তিতে এই নাম্বার নির্ধারণ করা হয় কিন্তু, ঠিক আছে? এখানে কি বলেছে, আপনি আপনার লিখিত পরীক্ষায় স্কোরের সাথে এই নির্দিষ্ট নম্বরটি এখনই যোগ করে নিজের অবস্থা অনুমান করুন। যদি আপনি 100তে 100 পান তাহলে কিন্তু 10 নাম্বার, যদি না পান তার নিচে তাহলে 8, আর তারও নিম্নে যদি পান তাহলে 6 যোগ হবে কিন্তু। তো এটা মাথায় রাখতে হবে। এবার সবথেকে বড় কাজ করতে হবে, সেটা হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট, ঠিক আছে? এটা আয়ত্তে আনতে হবে আপনাকে। সেটা হচ্ছে প্রিন্টেড স্ক্রিপ্ট বা প্যারাগ্রাফ দেওয়া হবে কিন্তু আপনাকে, ঠিক আছে? সেটাকে আপনি টাইপিং করবেন। সফটওয়্যার টাইপিং মাস্টার বা এমএস ওয়ার্ড দেখে টাইপ করতে হবে, ঠিক আছে? এমএস ওয়ার্ডে মূল ফোকাস কি এখানে থাকবে, মূল ফোকাস থাকবে প্রধানত টাইপিং স্পিড আর নির্ভুলতার উপর জোর দেওয়া হবে কিন্তু, ঠিক আছে? আপনি কতটা আপনার স্পিড রয়েছে, কতটা নির্ভুলভাবে আপনি টাইপিং করতে পারছেন সেটার উপরে জোর দেওয়া হবে। বেসিক নলেজ, প্রফিসিয়েন্সি টেস্টের নামে খুব গভীর প্রশ্ন করা হয় না কিন্তু এখানটা, তবে এমএস ওয়ার্ডের বেসিক জ্ঞান আপনার থাকতে হবে এমএস ওয়ার্ডের। আর এদিকে সফটওয়্যার, নির্দিষ্ট টাইপিং সফটওয়্যার বা এমএস ওয়ার্ড ব্যবহার করা হতে পারে। অ্যাকশন কি, টাইপিং স্পিড ভালো না থাকলে আজ থেকে প্র্যাকটিস শুরু করুন কিন্তু, এটা আপনার করণীয়। এবার ওরাল ইন্টারভিউ বোর্ড, ঠিক আছে? গ্রুপ ডির জন্য কত 5 নাম্বার, আর গ্রুপ সি যারা দিচ্ছে তাদের 10 নাম্বার কিন্তু। তো এখানে সম্ভাব্য যে বিষয়গুলি ধরে থাকে সেগুলো হচ্ছে স্কুল বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত প্রশ্ন করে থাকে, নিজের জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য আপনাকে জানতে হবে, নিজের জেলা সম্পর্কে সাম্প্রতিক যে ঘটনাগুলি হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট যে ইনসিডেন্টগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক আছে? অবশ্যই। এবার প্রস্তুতির গাইডলাইন, এটা হচ্ছে নার্ভাসনেস কাটানো, আত্মবিশ্বাসের সাথে উত্তর দেওয়া, এটা নিজের মধ্যে আনতে হবে আপনাকে। তো ফ্রেশার্স বনাম এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ডাইনামিক, দেখো, যারা এক্সপিরিয়েন্স বা চাকরি হারিয়েছে তারা কিন্তু 5 নাম্বার পেয়ে যাচ্ছে এমনিতেই, আর যারা ফ্রেশার্স রয়েছে তারা কিন্তু জোর দিতে হবে কি সেরা টাইপিং আর হচ্ছে কি দুর্দান্ত ইন্টারভিউয়ের উপরে, তাহলেই আপনারা যারা ফ্রেশার্স রয়েছেন তারা কিন্তু এগিয়ে থাকবেন। তো এটা মাথায় রাখতে হবে। দেখো, যারা আগে চাকরি করতেন তারা ইতিমধ্যে এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে 5 নাম্বার পেয়ে গেছেন, এগিয়ে রয়েছে।
আর ফ্রেশার্সের জন্য বার্তা হলো কি 5 নম্বরের গ্যাপ পূরণ করতে গেলে কী করতে হবে, আপনাদের ইন্টারভিউ টাইপিং টেস্টের উপরে জোর দিতে হবে কিন্তু। এটাই হচ্ছে কি আপনার গেম চেঞ্জার হতে পারে, ঠিক আছে? তাহলে আপনি এক্সপিরিয়েন্স ক্যাটাগরির 5 নম্বরের যে তারা পাবে তাদের থেকে এগিয়ে যেতে পারবেন যদি এই দুটির উপরে গুরুত্ব দেন, ঠিক আছে? রিক্রুটমেন্ট টাইমলাইন ও পরবর্তী পদক্ষেপ। দেখো টাইমলাইন বর্তমান নির্বাচন ভোট পর্ব শেষ হওয়ার পরপরই এই প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারবে বা পরবর্তী ধাপগুলি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? করণীয় কি আপনার, সময় অপচয় না করে টাইপিং এবং ইন্টারভিউয়ের জন্য পুরোদমে প্রস্তুতি নেওয়া কিন্তু, ঠিক আছে? আর এটাই হচ্ছে, আর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, বিভিন্ন আপডেট আপনাদের জানানো হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এক্সাম হওয়ার পর আপনি যদি ভাবেন যে এখন আর কোনো কিছু করার নেই, তাহলে ভুল। আপনাকে কিন্তু প্রস্তুতি রাখতে হবে, যে কোনো মুহূর্তে যে কোনো সময় নোটিশ দিয়ে দিতে পারে, ঠিক আছে? ভোটের আগে হোক বা ভোটের পরে, কোনো নির্দিষ্ট কিন্তু এদের ঠিক ঠিকানা নেই। তাই জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে আগে থেকেই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। থ্যাংক ইউ।